প্রথমত আমি এই প্রচেষ্টাকে বিশালভাবে সাধুবাদ জানাই। আমাদের যুগপৎ আন্দোলনের প্রিমিয়ার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ওনারা যে একসাথে বসেছেন, এত সৌহার্দ্যপূর্ণ একটা অ্যাটমসফিয়ার তৈরি করে বসেছেন, এটা অত্যন্ত আমাদের আগামীর রাজনীতি বা স্টেটক্রাফটের জন্য অত্যন্ত সুন্দর একটা এক্সাম্পল ওনারা সেট করেছেন। সো এইখান থেকে তাদের সবাইকে আমি সাধুবাদ জানাই। দ্বিতীয়ত, যেই একটা এগ্রিমেন্টে ওনারা পৌঁছতে সক্ষম হয়েছেন, এই এগ্রিমেন্ট আমার মনে হয় ভবিষ্যতের বাংলাদেশ রাজনীতির জন্য, মানে সামনের নির্বাচন এবং তারপরের জন্য একটা খুব সুন্দর স্ট্যান্ডার্ড সেট করলো। বিকজ এখান থেকে আমরা আসছি যে ঠিক আছে, একটা রিজনেবল জায়গায় সবাই একত্রিত হতে পারে। আমরা যুগপৎ আন্দোলনের পক্ষ থেকে আমরা সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিলাম এবং আরেকটা জিনিস ছোট্ট করে পরিষ্কার করি যে নির্বাচনের ডেটের থেকে আরও বেশি গুরুত্ব আমরা দিয়েছিলাম নির্বাচনের রোড ম্যাপকে। তো 1.5 ঘন্টার উপরে বোধ হয় মাননীয় প্রধান উপদেষ্টা এবং আমাদের যুগপৎ আন্দোলনের নেতা এনাদের দুজনের আলোচনা হয়েছে। এই 1.5 ঘন্টার উপরে আমি ধরেই নিচ্ছি যে ওনারা রোড ম্যাপ নিয়ে অনেক আলোচনা করেছেন এবং সেই ভিত্তিতেই ওনারা একটা জায়গায় একমত হয়েছে যে ফেব্রুয়ারির শুরুর দিকে, রমজান মাসের শুরুর আগে নির্বাচনটা দেওয়া যায়। সো সেই জায়গাটা থেকে আমরাও অত্যন্ত আনন্দিত এবং আমরা সুন্দরভাবে এখন সামনে সুন্দর একটা নির্বাচনের অপেক্ষায় আছি। না দেখেন, প্রথমত যদি আপনি অস্থিরতার কথা বলেন তাহলে প্রশ্ন করতে হবে অস্থিরতা কে বাড়াবে। যদি বাংলাদেশ জামাত ইসলাম বা এনসিপি বাড়াতে চায় তাহলে সেটা তাদের উপরে পড়বে, অন্য কারোর উপরে না। আর মানে মাননীয় প্রধান উপদেষ্টার কথা যদি বলেন, তা সে ধারাবাহিকভাবে গত বেশ কয়েক সপ্তাহ ধরে অনেকগুলো দলের সাথে বসছে। সো এমন না যে এক দলের সাথে বসেছে। আর দ্বিতীয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে জনাব তারেক রহমান এক দলের চেয়ারম্যান হতে পারেন কিন্তু যুগপৎ আন্দোলনের নেতা, এবং যুগপৎ আন্দোলন হলো সেই আন্দোলন যেখানে যতগুলো রাজনৈতিক দল এবং যতগুলো রাজনৈতিক শক্তি 1 দশকের ঊর্ধ্বে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, ওই পুরো রাজনৈতিক শক্তির নেতা হলো জনাব তারেক রহমান। সো জনাব তারেক রহমানের সাথে যখন কেউ বসেন তখন শুধু বিএনপি সবচেয়ে বড় দল, সবচেয়ে পপুলার দল, এটা সত্যি, ঠিক আছে, কিন্তু তাই বলে শুধু বিএনপির সাথে বসছে না, কিন্তু যুগপৎ আন্দোলনের প্রত্যেকটা রাজনৈতিক দল এবং শক্তির সাথে একত্রিত বসছে যখন জনাব তারেক রহমানের সাথে বসছে। সো এই দুটো জিনিস যদি একসাথে ধরেন, যে অনেকগুলো রাজনৈতিক দলের সাথে আলাদা আলাদাভাবে ইনক্লুডিং জামাত এনসিপি সবার সাথে আলোচনা হয়েছে, ফাইনাল আলোচনাটা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সাথে, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব শুধুমাত্র বিএনপির চেয়ারম্যান না, সে পুরা যুগপৎ আন্দোলনের নেতা। সো সেই হিসেবে দিস শুড বি, যেভাবে হয়েছে যে দিস শুড বি দ্য ফাইনাল কনভারসেশন, এবং এটা হয়েছে ফাইনাল কনভারসেশন, এবং আল্লাহর অশেষ রহমতে সুন্দর একটা সুরাহা বের করতে ওনারা সক্ষম হয়েছেন। দেখেন, আমি আবার প্রথমে পরিষ্কার করে নিই কথাটা, যে জনাব তারেক রহমানের সাথে যখন কথা হয়েছে সেটা হলো পুরা ধারাবাহিক প্রসেসের ফাইনাল আলোচনাটা হয়েছে, এবং জনাব তারেক রহমান শুধু একটা দলের প্রতিনিধিত্ব করেন না, যদিও ওই দল সবচেয়ে বড় দল, বাট তবু উনি শুধু একটা দলের প্রতিনিধিত্ব করেন না। এই মুহূর্তে উনি প্রতিনিধিত্ব করেন পুরো ফ্যাসিবাদ বিরোধী শক্তির, মানে যুগপৎ আন্দোলনের প্রত্যেকটা রাজনৈতিক শক্তি মিলিয়ে যে যুগপৎ আন্দোলন, সেটার প্রতিনিধিত্ব করেন। সো ওনার সাথে এমনিও ফাইনাল কনভারসেশন হওয়ার কথা। এই ফাইনাল কনভারসেশনের পর কোনো কারণে যদি কিছু তরুণরা রাস্তা ধরে বা কিছু মৌলবাদীরা রাস্তা আটকায় বা কিছু করে, এটার জন্য যদি সরকারের ফাইনাল ডিসিশনে কোনো বদল আসে, তাহলে এটা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য অত্যন্ত দুঃখজনক হবে। এবং এখানে জোরপূর্বক পুরো যুগপৎ আন্দোলন, মানে বাংলাদেশের মেজরিটি বাই ফার পলিটিক্যাল পুরো শক্তিকে অলমোস্ট জোর করা হবে তারা যেন আন্দোলনমুখী হয়।